আর শনিবার সকাল তখন 8:30। চাটা বসিয়ে ভাবছি কখন বেরোবো। আজকে আবার মাকে নিয়ে যাওয়ার আছে, হসপিটালে চেক আপ আছে, আজকে একটা টেস্টও করাতে হবে। তো সকাল সকাল 1 কাপ চা, 2টো বিস্কিট নিয়ে একটু বারান্দায় একটু পুরো রোদের সাথে জাস্ট বসেছিলাম। খুব ভালো লাগে এই সময়টা আমার ওখানে বসতে, কারণ ওই সময়টা না ওখানটাতে এত হালকা রোদ আসে, শীতকালে আরও ভালো লাগে। তো একটা বাচ্চা নিয়ে হসপিটালে যাওয়া মানে যে কী ঝামেলা ঝক্কির ব্যাপার, সেটা একমাত্র আমিই জানি আর আমার ফ্যামিলি জানে। তো কোনো মতে ওকে ওই ফোনটুকু দিয়ে বসিয়ে রাখার মতন যা করা যায় আর কি, সেটুকুই করা হয়। তো আজকে দুপুরবেলা আর রান্না করা হয়নি, কারণ সকালবেলা একটু আজকে টিফিনে আমরা গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর আলু সিদ্ধ করেছিলাম, তো ভালো লাগে খেতে বেশ। তো মাকে বললাম আজকে তো বেশিক্ষণের জন্য সময় নয়, তো আজকে একটুখানি এটাই টিফিন হয়ে যাক। তো মা বললো ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা ওটাই খেয়ে বেরিয়ে গেলাম, আর ডোরোকে একটুখানি আলাদা করে ম্যাগি করে দিয়েছিলাম, ও সেটা খেয়ে নিয়েছে। আর কালকে রাত্রে কিছু রান্না ছিল কালকের, তো সেইগুলো কিছুটা বেঁচে গেছিলো। তো ভাবলাম কি আজকে সকালবেলা তাহলে আর দুপুরে রান্না করবো না, এসে ওটা দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেবো। রাত্রেবেলা নতুন করে একটু ডিমের ঝোল ভাত পাতলা করে নেবো। গরমে তো ভালো লাগে না কিছু এটা ওটা খেতে। ফ্রিজে মাছ রাখা থাকলেও ইচ্ছা করে না যে দুবেলা মাছ খেতে। তো ওই জন্যই আমরা খুব হালকা পাতলার ওপরতে এখন খাচ্ছি, কারণ এতটা গরম না সহ্য করা ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে। তো সেই জন্যে এখন হালকা পাতলা একটু রান্নার মধ্যে থাকে। আর তাছাড়া মায়ের অসুস্থতার জন্য আমি বেশি খুব একটা রিচ বা খুব একটা কিছু ওরকমভাবে রান্না এখন করি না, কারণ কিসের থেকে কী হয়েছে এখনও তো ঠিক মতন ধরা পড়ছে না। তো সেটা আগে ভালো করে জানা যাক যে কোত্থেকে কী হচ্ছে, কী কারণে প্রবলেমগুলো হচ্ছে। তো সেটা জানা গেলে তারপরে হয়তো সেই মতন ডক্টরের ইনস্ট্রাকশন মতন আমরা কাজটা এগোতে পারবো। কিছুটা চেক আপে বোঝা গেছে, এবার বাকিটা রিপোর্টসগুলো আসুক কালকে, তারপরে দেখা যাবে। আজকে তো শনিবার, তো শনিবারের রাতটা আমার ভীষণ ভালো লাগে বরাবরের জন্য। মানে প্রতিটা, যখন আমি চাকরি করতাম তখনও ভালো লাগতো, তখন সবচেয়ে বেশি ভালো লাগতো, কারণ প্রতিদিন অফিস যেতাম আর সারা দিনের সারা সপ্তাহের কাজের ক্লান্তি ওই রাত্রেবেলা শনিবার রাত্রে মানে আমার এত ভালো লাগতো যে পরের দিন রোববার, পরের দিন আর যেতে হবে না। তো সেই জিনিসটা আমার মাথার মধ্যে থাকতো যে কবে সারাদিন কাজ করার পর খালি দিন গুনতাম যে কবে স্যাটারডে আসবে, কবে শনিবার আসবে, তারপরে একটু মজা করব। ওই রবিবার দিনটা কিন্তু আমার আর ভালো লাগতো না এদিক ওদিক কোথাও যেতে, বা কোথাও শপিং করতে পর্যন্ত যেতে হলেও মনে হয় ভালো লাগতো না। তখন মনে হতো রবিবারের সকাল একটু মাংস দিয়ে ভাত টাত খেয়ে আর একটু ঘুমাই। ভাত ঘুম আমার চিরকাল পছন্দ। তো যাই হোক, গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেল। আর এই যে আমার পণ্ডিত, উনি নাকি এক্সারসাইজ করছে, উনি নাকি জিম করছেন, এইগুলো করে সারাক্ষণ। আর আমিও রান্নাটা কমপ্লিট করে নিলাম। টাটা।